ধরনের কথা তারা বলেছেন এবং বিশেষভাবে এই আন্দোলনের সাথে জড়িত তাদের বিরুদ্ধে নানা রকমের প্রচার চালিয়েছেন। আপনি কি মনে করেন যে তাদের এর কতখানি শক্তি তাদের আছে সারা দেশে, বিশেষ করে যারা ইসলামী সংস্থাগুলোর সাথে জড়িত আছেন তাদের উপরে তাদের প্রভাব কতটা জামাতে ইসলামী? আলহামদুলিল্লাহ, আপনি যা বললেন আপনার কথার প্রেক্ষিতে আমি জানাতে চাই, এদেশের হক্কানি উলামায়ে কেরাম যিনিরা ওহির জ্ঞান কোরআন এবং সুন্নাহ পড়েন এবং সেই আলোকে চলেন, এবং আপনারা যে আজকে টেবিলে বসে সুন্দর কাপড় চোপড় পরে আসছেন, এটা একটা শরীয়তের লেবাস। এই লেবাসের সাথেও আমার হক্কানি উলামাগণ আপনাদেরকে শিশু অবস্থায় কিছু নৈতিকতা শিক্ষা দিয়েছিল বলেই আজকে আপনার এই অবস্থায় আসছেন। সেই জন্য আমি অনুরোধ করব, এই দেশের 90% মুসলমানদের দেশে হক্কানি উলামায়ে কেরামদেরকে কোরআন সুন্নাহর আদলে যিনিরা দ্বীনের দাওয়াত দেন, সেই তাদেরকে দাওয়াত ভিত্তিক তাদের কর্মসংস্থানের জন্য যেমন আমাদের ব্যবস্থা করতে হবে, আর সাথে সাথে এই ইহুদি নাসারাদের ষড়যন্ত্রে যারা নাকি মওদুদি দর্শনের লোকজন ইসলামকে ব্যবহার করে রাষ্ট্র ক্ষমতাকে দখলের যে দাওয়াতের পরিবর্তে রাষ্ট্র ক্ষমতা দখলে যে তারা একটা অপচেষ্টা চালাচ্ছে, এই বিষয়ে জাতিরও যেমন সজাগ থাকতে হবে, আপনাদেরও সজাগ থাকতে হবে এবং হক্কানি উলামায়ে কেরামগণের সজাগ থাকতে হবে। তার কারণ জানতে হবে, কোরআন সুন্নাহর দাওয়াতের মূল ভিত্তি হলো মদিনার সনদ। সে মদিনার সনদে বলা আছে অসাম্প্রদায়িক সম্প্রীতি। সেই জন্য মদিনার সনদে সে হিন্দু বৌদ্ধ পৌত্তলিক সকলের এক সমাজ ব্যবস্থা ছিল। তবে দাওয়াতের ক্ষেত্রে মুসলমানের অধিকার ছিল ইসলাম ধর্মের প্রচার করা। অনুরূপ ভাবে আজকে যে আমরা ভারতবর্ষে আছি, সেখানে তো আগে কোন মুসলমান ছিল না। এখানে কিভাবে আমরা আজকে 70% মুসলমান হয়েছি? শুধুমাত্র সহি কোরআন সুন্নাহর দাওয়াত দিয়েছিল বলেই এই কাজটা এখানে আজকে 70 কোটি মুসলমান আমরা বাস করতেছি। কিন্তু সেই দাওয়াতকে এই বৌদ্ধ দর্শনের লোকজন তারা বন্ধ করে দিয়েছেন, তারা মানুষকে প্রলোভন দিচ্ছেন। তবে সেই ক্ষেত্রে আমাদের সবসময় সজাগ থাকতে হবে। এবং আজকের জন্য আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই, আমার দেশের উলামায়ে কেরামগণ অত্যন্ত সহজ সরল মানুষ, তাদেরকে তাদের মৌলিক অনুভূতি, কারণ নবী প্রেম আমার ইমানের অঙ্গ, আমার পিতা মাতা আমার সন্তানাদির চেয়েও বেশি আমি আমার নবীকে ভালোবাসি। সেই নবীকে ভালোবাসার জায়গাতে এই যে ব্লক দিয়ে যে কাজটা শুরু হয়েছে, যিনি মারা গিয়েছেন তিনি যদি ধরে নিয়ে উনি করেছেন, তার বিচার আল্লাহ করবেন তার পরকালে। কিন্তু তাকে কেন্দ্র করে এই যে পত্র পত্রিকায় এই বিশ্রী নিউজ থেকে ছাপায়া যারা নাকি এই কাজটা করেছেন, সাথে সাথে আমি আপনাদের মাধ্যমে আজকে আমি পুনরায় আপনাদেরকে দাবি জানাবো যে সাংবাদিক ভাইরা এই কাজটা করেছেন তাদেরকেও শিক্ষা দেওয়া দরকার, তাদেরও বিচার করা দরকার। এবং যদি আপনারা যদি দাবি করেন যে এই ব্লকটার মধ্যে অন্য কোনো কেউ ঢুকে দিয়েছেন, সেই জন্য তাদেরকে চিহ্নিত করে তাদেরকে বিচারের আওতায় আনেন। এবং সাথে সাথে সরকার বা এই ব্লক যারা নিয়ন্ত্রণ করে তিনিদের কাছে আমি অনুরোধ করব, যে কেউ যদি ব্লক একটা ওপেন করে সেখানে যেন আমার নবীকে নিয়ে যেন কোনো কটূক্তি রকম কোনো কিছু না লিখে, এমনকি অন্যান্য ধর্মাবলম্বীদেরকে ব্যাপারে যে কিছু না লিখে, অর্থাৎ একজনের অধিকারের সাথে তার ডিউটি যেমন আছে, সেই অধিকার রাইট এবং ডিউটিকে নিয়ন্ত্রণের জন্য সেই ব্লক নিয়ন্ত্রণকারী ওনাদের যেন তাৎক্ষণিক জন্য এগুলাকে নিয়ন্ত্রণ করতে পারে, সেই জন্য সজাগ থাকা। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। স্বামী মোহাম্মদ আফজাল, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক, এতক্ষণ আমাদের সঙ্গে কথা বলছিলেন।